পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গাতে যাওয়ার পরে এলান করে জানাই দিলেন, ও সম্প্রদায় শুনো, কে আছো এমন পাপাচারী, কে আছো এমন গুনাহগার, কে আছো এমন পাপাচার, এমন গুনাহগার, জীবনে গুনার সাগরের মধ্যে আসো, গুনাহ আর গুনাহ করেছো, যার গুনাহের কারণে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাগান্বিত হয়ে আছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে না, এমন কে আছো, বের হয়ে যাও, এই মাজলিস থেকে বের হয়ে যাও। আল্লাহ বলে দিয়েছেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা এই মাজলিস থেকে না বের হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করলেন, ঘোষণা করলেন, ডান দিকে তাকায়, বামে তাকায়, সামনে পেছনে সর্বদিকে তাকায়, দেখে কোনো একজন ব্যক্তি এই মাজলিস থেকে বের হয় না, কেউ মাজলিস থেকে বের হয় না। গুনাহগার বান্দা এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায়, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে জানায় দে, আল্লাহ জিন্দেগিতে এমন গুনাহ করলাম, জিন্দেগিতে কতই না গুনাহ করলাম, আল্লাহ গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইলাম, আমি কত গুনাহ করলাম, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো আমাকে বাড়িতে রাখতো না, আমার গুনাহের সংবাদ যদি আমার মা জানতো আমাকে ঘরের মধ্যে ঢুকতে দিত না, আমার গুনার সংবাদ যদি আমার এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসীরা জানতো তাহলে তারাও আমাকে এলাকায় থাকতে দিত না গো আল্লাহ, আমি কত গুনাহগার হইলাম, আল্লাহ পাহাড় পরিমাণ, দরিয়া পরিমাণ গুনাহ করলাম, এরপরেও কোনোদিন মানুষের সামনে আল্লাহ আমার গুনাহ প্রকাশ করো নাই গো আল্লাহ। ওই পাপাচারী বান্দা, গুনাহগার বান্দা ওই মাজলিসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে, বান্দা খাঁটি দিলে তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে দেরি করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় দুনিয়ার যত ইমানদার মুসলমান আছে, যার কাছে ঈমান নামক সম্পদ রয়েছে, যে ব্যক্তির কাছে ঈমান নামক দৌলত রয়েছে, ওই ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তুবু ইলাল্লাহ, তোমার দুনিয়ার জিন্দেগীর যাবতীয় গুনাহ থেকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। মুসলমান কেমন তওবা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে খাঁটি তওবা করবে। বান্দা যখন খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার মুসলমান শুনো, যদি খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম, ওই আল্লাহ যিনি আসমান জমিন কুল কায়নাত তৈরি করলেন, যে আল্লাহ, ওই আল্লাহ বলেন, আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ বলেন শুধু জীবনের গুনাহগুলাই মাফ করে দেব মুসলমান, এমনটা হবে না।
তোমার কাছে যদি ঈমান থেকে থাকে আর ওই ঈমান নিয়ে যদি খাঁটি তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারো মুসলমান, এই তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলাই মাফ করে দেব। ও মুসলমান, আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করে দিব এমনটা নয়, শুধু গুনাহ মাফ করে দিব এমনটাই নয় মুসলমান। আল্লাহ বলেন ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন এক জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে ঢুকিয়ে দেব যেই জান্নাতের পাদদেশ দিয়ে, জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতের নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলেন ঈমানদার শোনো, তোমরা আমি আল্লাহর উপর তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো, ক্ষমা চাও গুনাহের কারণে, আমি আল্লাহ তোমাদের তাওবাকে কবুল করব। আশা করা যায় তোমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলাই মাফ হয়ে যাবে। সুবহান। এবং এমন জান্নাতে ঢোকাবো যে জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলেরই তো মনের তামান্না আমরা ওই জান্নাতে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাওবার 4টি শর্ত। তাওবা করার কয়টি শর্ত? তাওবা করতে হলে 4টি শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হচ্ছে তাওবার আল-ইকলাউ আনিল মাসিয়া। 1 নাম্বার শর্ত হলো আল-ইকলাউ আনিল মাসিয়া। তওবার 1 নাম্বার শর্ত হলো বান্দা গুনাহ থেকে ফিরে আসা। তওবা যখন করবে, তওবা করার আগে বান্দাকে এই শর্তগুলো মনে রাখতে হবে। এই শর্তগুলো পালন করে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস দিলে, খাঁটি ভাবে তওবা করে, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার তওবার শর্ত হলো আল-ইকলাউ আনিল মাসিয়া। বান্দাকে তার গুনাহ থেকে ফিরে আসতে হবে। বান্দাকে ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে যেই গুনার মধ্যে বান্দা অভ্যস্ত ছিল, যেই গুনাহ জিন্দেগিতে বারবার করত, ওই গুনাহ থেকে বান্দাকে ফিরে আসতে হবে। আল-ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার তওবার জন্য শর্ত হলো আন-নাদামু আলা মা ফালা। বান্দা যে গুনাহ করেছে ওই গুনাহের উপর নিজেকে অনুতপ্ত হওয়া, নিজেকে অনুতপ্ত করা, গুনার উপর নিজেকে লজ্জিত মনে করা। হায়, সকালবেলায় আমি এত বড় একটি গুনাহ করলাম। সারা দিন বান্দা যখন ওই গুনাহের জন্য অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাদামু আত-তাওবা, বান্দা লজ্জিত হওয়া, অনুশোচনা করা, এটাই হলো বান্দার জন্য তাওবা। সুবহানাল্লাহ। লজ্জিত হয়, অনুতপ্ত হয়, এটাই কি হয়ে যায়? তাওবা হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবার জন্য 3 নাম্বার শর্ত। তওবা করতে হলে 3 নাম্বার শর্ত বান্দাকে পালন করতে হবে, মানতে হবে। 3 নাম্বার শর্ত মেনে যখন বান্দা শর্ত মেনে যখন তওবা করবে, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ভবিষ্যৎ জিন্দেগিতে বান্দার গুনাহের দিকে যাবে না, এই বিষয়ে দৃঢ় সংকল্প করা, ইচ্ছা করা যে আমি যেই গুনাহটা করলাম ভবিষ্যৎ জিন্দেগিতে, আমার জিন্দেগিতে এই গুনাহ আর কোনোদিন আমি করব না। 4 নাম্বার হলো এই 3টি শর্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই এই 3টি শর্ত বলেন। এই শর্তগুলোর সাথে আরো একটি শর্ত আমরা জুড়ে দিব। সেই শর্ত হচ্ছে বান্দাকে, বান্দার যে হক আছে ওই বান্দার হকটাও পূরণ করতে হবে। যখন এই 4টি শর্ত আমরা মেনে তওবা করব, তখন আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করবেন এবং জীবনে যতগুলোই গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
ইবনে মাজাহ শরীফের বর্ণনা 4253 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, কুল্লু বানি আদম খাত্তাউন। এই হাদিসটি হাদিসে কুদুসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। দুনিয়াতে যত আদম সন্তান আছে সমস্ত আদম সন্তান হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহগারদের মধ্য থেকে ওই ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগার হওয়ার পরেও প্রিয় বান্দা হয়ে যায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি দিলে তওবা করলে গুনাহগার হওয়া সত্ত্বেও ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দামি বান্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে মানুষদেরকে বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যাদের জিন্দেগিতে গুনাহ হয়ে যাবে, অশ্লীল কাজ হয়ে যাবে, পাপাচার হয়ে যাবে, যারা জিন্দেগিতে গুনাহ করে ফেলবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, কিংবা নিজেরা নিজেদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে ওই বান্দার জীবনের তওবাগুলো কবুল করার জন্য? আল্লাহ বলেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর ওই বান্দা জেনে শুনে ভবিষ্যৎ জিন্দেগিতে তার গুনাহ বারবার করে না। আল্লাহ বলেন, এই সমস্ত বান্দাদের জন্য আমি রবের কাছে প্রতিদান পুরস্কার হলো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ বলেন, এই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান হলো, যখন তাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে রবের কথা স্মরণ করে, আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। আমাদের জীবনের গুনাহ আল্লাহ সব maaf করে দিবেন যদি আমাদের গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করি। তওবা করলে আল্লাহ আমাদের গুনাহ সব maaf করে দিবেন। তাওবা এটি হচ্ছে এমন একটি গুনাহ, তাওবা এটি হচ্ছে এমন একটি জিনিস, যখনই বান্দা তাওবা করবে তার জীবনের যত গুনাহ আছে তাওবা করার সাথে সাথে সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এটার দলিল হচ্ছে ইবনে মাজাহ শরীফের বর্ণনা 4250 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন হয়ে যায় বান্দার জিন্দেগিতে কোনো গুনাহই বাকি থাকে না। সুবহানাল্লাহ। যদি বান্দা তওবা করে, তওবা করার দ্বারা জীবনটা এমন হয়ে যায় যে বান্দার জীবনে আর কোনো গুনাহই অবশিষ্ট থাকে না, বাকি থাকে না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের গুনাহ হবেই,
গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কাজ হলো তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের ফিরে আসা, যে আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে তওবা করা, বারবার ফিরে যাওয়া। যখন বান্দা ফিরে যাবে তখন আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন যাবত পর্যন্ত আসমান থেকে বৃষ্টি হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে নিয়ে দোয়ার আয়োজন করলেন, দোয়া করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য যখন প্রার্থনা করে আবদার জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ ওহী প্রেরণ করেন। ওহী প্রেরণ করে মূসা নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর, বৃষ্টি প্রার্থনার জন্য আমি রবের কাছে ফরিয়াদ জানিয়েছো, কিন্তু আমি আসমান থেকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ করব না যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে থেকে একজন গুনাহগার পাপী বান্দা উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গাতে যাওয়ার পরে এলান করে জানাই দিলেন, ও সম্প্রদায় শুনো, কে আছো এমন পাপাচারী, কে আছো এমন গুনাহগার, কে আছো এমন পাপাচার, এমন গুনাহগার, জীবনে গুনার সাগরের মধ্যে আসো, গুনাহ আর গুনাহ করেছো, যার গুনাহের কারণে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাগান্বিত হয়ে আছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে না, এমন কে আছো? বের হয়ে যাও, এই মাজলিস থেকে বের হয়ে যাও। আল্লাহ বলে দিয়েছেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা এই মাজলিস থেকে না বের হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করলেন, ঘোষণা করলেন, ডান দিকে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে সর্বদিকে তাকায়, দেখে কোনো একজন ব্যক্তি এই মাজলিস থেকে বের হয় না, কেউ মাজলিস থেকে বের হয় না। গুনাহগার বান্দা এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায়, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে জানায় দেয়, আল্লাহ, জিন্দেগিতে এমন গুনাহ করলাম, জিন্দেগিতে কতই না গুনাহ করলাম, আল্লাহ গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইলাম, আমি কত গুনাহ করলাম, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো আমাকে বাড়িতে রাখতো না, আমার গুনাহের সংবাদ যদি আমার মা জানতো আমাকে ঘরের মধ্যে ঢুকতে দিত না, আমার গুনার সংবাদ যদি আমার এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসীরা জানতো তাহলে তারাও আমাকে এলাকায় থাকতে দিত না গো আল্লাহ, আমি কত গুনাহগার হইলাম, আল্লাহ পাহাড় পরিমাণ, দরিয়া পরিমাণ গুনাহ করলাম, এরপরেও কোনোদিন মানুষের সামনে আল্লাহ আমার গুনাহ প্রকাশ করো নাই গো আল্লাহ। ওই পাপাচারী বান্দা, গুনাহগার বান্দা ওই মাজলিসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে, বান্দা খাঁটি দিলে তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে দেরি করে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, কিছুক্ষণ পূর্বে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না যতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে পাপাচারী বান্দা উঠে না যাবে। আল্লাহ, কেউ তো মাজলিস থেকে বের হলো না, কাউকে দেখা গেল না, এরপরেও আল্লাহ আসমান থেকে রাশি রাশি বৃষ্টি বর্ষণ করলেন, কারণ বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, গুনাহগার বান্দা যখন এই মাজলিসে বিদ্যমান ছিল, এখন পর্যন্ত বান্দা তওবা করে নাই, গুনাহের কারণে আমি আল্লাহ আসমানের মধ্যে বৃষ্টি বন্ধ করে দিলাম। যখন এই বান্দা তওবা করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসলো, ফিরে আসার সাথে সাথে আমি আল্লাহ আসমান থেকে বান্দার জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। তওবা করার দ্বারা সাথে সাথেই আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা,
তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষের গুনাহ হবে, গুনাহ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে বান্দাদের তাওবা করতে হবে। বান্দা যদি তাওবা করে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, এটি হচ্ছে হাদিসে কুদুসি। হাদিসে কুদুসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ইয়া ইবনে আদম, ও বনি আদম সন্তান। আল্লাহ তাআলা বনি আদম সন্তানদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা ওবালি। ও বনি আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ডাকতে থাকবে, ওই আমি আল্লাহর উপর ভরসা করতে থাকবে, তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলাই মাফ করে দিব। সুবহান আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বনি আদম সন্তানদেরকে জানায় দেয়, ও বনি আদম সন্তান, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও বনি আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘরাশি পরিমাণ হয়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা মা কানা ফিকা। ও বনি আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘরাশি পরিমাণ হয়, আর তুমি খাটে দিলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো, তওবা করতে বান্দা তোমার দেরি হবে, তোমার জীবনের গুনাহগুলা মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বনি আদম সন্তানদেরকে আরো ডাক দিয়ে জানায় দেয়, ও বনি আদম সন্তান, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি। আল্লাহ তাআলা আরো বনি আদম সন্তানকে ডাক দিয়ে বলেন, ও বনি আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরবিল আরদি খাতায়া। ও বনি আদম সন্তান, জমিন এত বিশাল পরিমাণ জমিন, এই বিশাল পরিমাণ জমি পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাও, ওয়ালা তুশরিক বি শাইআ, আর ওই গুনাহতে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিকের গুনাহ না থাকে, লা তাইতুহা বিরহমাতিন, আমি আল্লাহ তাআলাও তোমার কাছে অনুরূপ রহমত নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যতই গুনাহ হোক না কেন জীবনের মধ্যে আমাদের, গুনাহগার বান্দা যদি তওবা করে, এত বিশাল জমি পরিমাণ গুনাহ নিয়ে যদি হাজির হয়ে যায়, আল্লাহ বলেন আমি ওই পরিমাণ রহমত নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব, যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহের মধ্যে শিরিক নামক গুনাহ না থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 6882 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, মুসলিম শরীফের বর্ণনা 6882 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, হাদিসে কুদুসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়ুসিবা মুসিউন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে পাপাচারী বান্দারা দিনের বেলায় গুনাহ করে, ওই গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ তাআলা রাতের বেলায় তিনার রহমতের হাতগুলা প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ তাআলা দিনের বেলায় যেই বান্দারা পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, গুনাহতে লিপ্ত থাকে, রাতের বেলায় আল্লাহ তাআলা তিনার রহমতের কুদরতি হাতগুলা প্রসার করে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা আয় 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 আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলায় তওবা করো,
দিনের বেলায় যত গুনাহ করেছো ওই গুনাহের জন্য তওবা করো। বান্দা তওবা যদি করো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো হাদিসে কুদুসির মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইল লিয়ুসিবা মুসিউন নাহার। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়ুসিবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা আরো দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার ইমানদার মুসলমান। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেন, যেই বান্দারা রাতের বেলায় গুনাহ করে দিনের বেলা আল্লাহ তাদেরকে ডাকতে থাকে, বান্দা আয় আয় আয়। রাতের বেলায় কত অশ্লীল গুনাহ করলা, অশ্লীল ভিডিও দেখলা, কত ধরনের গুনাহ করলা। দিনের বেলায় আল্লাহ তাআলা কুদরতি হাত গুনাহ প্রসার করে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে, আসো আসো। রাতের বেলায় গুনাহ করেছো, দিনের বেলায় আমি আল্লাহর কাছে তওবা চাও। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহ তাআলা বলেন, হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা। এইভাবে আল্লাহ তাআলা দিবারাত প্রতিদিন বান্দাদের জীবনের গুনাহগুলা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা দিন রাত প্রতিদিন কিয়ামত পর্যন্ত বান্দার জীবনের গুনাহগুলা মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জীবনের গুনাহ থেকে ফিরে আসবে, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। কেমন যেন হয়ে যাবে, তাদের জিন্দেগীর মধ্যে কোনো প্রকারের গুনাহ বাকি থাকবে না। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, একটি গুনাহ বান্দাদের আল্লাহ তাআলা বাকি রাখবেন না। এই জন্য তওবা যদি আমরা করি, তওবাতুন নাসুহা করে যদি আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, খাঁটি দিলে যদি আমাদের তওবা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে বরকত দান করবেন, আমলের মধ্যে বরকত দান করবেন, আখিরাত সুন্দর বানায় দিবেন, দুনিয়া সুন্দর বানায় দিবেন। সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, তাদের জন্য কোনো তওবা নাই, তাদেরকেও তওবা আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। যারা তাদের জীবনের মধ্যে সারা জিন্দেগি ভর শুধু গুনাহ আর গুনাহ করে, যারা জিন্দেগির ভর গুনাহ করতে থাকে, আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, তাদের জিন্দেগির তওবা আল্লাহ কবুল করবে না। যারা সারা জিন্দেগি ভর গুনাহ করতে থাকবে, তাদের তওবা আল্লাহ কবুল করবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। আর যখন তাদের মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় বান্দা বলে, ক্বালা ইন্নী তুবতুল আন। মৃত্যুর সময় আসলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এখন তওবা করছি। যখন মৃত্যুর সময় আসে, ওই মুহূর্তে বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমি না না না, ওই মৃত্যুর মুহূর্তে তোমাদের তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মৃত্যুর সময় তওবা করলে তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করব না। ওই যে ফিরআউন সারা জীবন ভর জালিমি করেছে, ফিরআউন সারা জীবন ভর জিন্দেগি ভর জুলুম করেছে, শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে যখন গুনাহের কারণে নীল নদের মধ্যে চুবায় চুবায় আল্লাহ মারতে যায়, মারার মুহূর্তে ফিরআউন আল্লাহর উপর তওবা করতে চায়, আল্লাহর কাছে তওবা করতে চায়। আল্লাহ বলে, না না না, ও ফিরআউন, তোমার জিন্দেগির মধ্যে শুধু গুনার গুনাহ। এতক্ষণ সময় পর্যন্ত আমি, এত জিন্দেগি পর্যন্ত গুনাহ থেকে তওবা করার জন্য আমি আল্লাহ সুযোগ দান করেছিলাম। ফিরআউন এখন পর্যন্ত তওবা করো নাই। এখন যখন মৃত্যুর সময় এসে গেছে, কণ্ঠনালীতে তোমার মৃত্যু এসে উপস্থিত হয়ে গেছে, এই মুহূর্তে তুমি তওবা করতে চাও, তোমার তওবা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।
বলেন, ওই মুহূর্তে যখন বান্দাদের রূহ কণ্ঠগত হয়ে যায়, ওই মুহূর্তে তওবা করলে আল্লাহ বান্দার তওবা কবুল করে না। দলিল দেন গো মুসলমান, নাসাই শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ শরীফের বর্ণনা। ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে না, ওই মুহূর্তে বান্দার তওবা কবুল করে না যখন বান্দা একেবারে মুমূর্ষ অবস্থায় এসে যায়, প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যায়। ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে বান্দা তওবা করে, আল্লাহ বলে না না, এই মুহূর্তে তোমার তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এছাড়া কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যখনই বান্দা খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে খাঁটি ইমানদার বান্দা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, ইমানদার মুসলমান, আমাদের জিন্দেগির মধ্যে গুনাহ হবেই। আল্লাহর রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম সন্তানেরা হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমাদের জিন্দেগিতে গুনাহ হতেই পারে, গুনাহ হবেই। সমস্ত বনি আদম সন্তান হলো গুনাহগার। ওই বনি আদম সন্তানদের মধ্য থেকে সব থেকে প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হলো ওই বান্দা, যেই বান্দা খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তওবাতুন নাসুহা করে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছি, আমাদের যত গুনাহ হইতেছে, যত পাপ হইতেছে, এই গুনাহের কারণে আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন প্রকারের মুসিবত, বিভিন্ন প্রকারের পেরেশান, বিভিন্ন প্রকারের বিপদ আপদ আল্লাহ দান করতেছে। এই যে কিছুদিন পূর্বে আমরা আলহামদুলিল্লাহ স্বাধীনতা অর্জন করেছি, অনেকেই স্লোগান দিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে, স্লোগান দিয়েছে মিষ্টির দোকানের সব মিষ্টিগুলো খালি হয়ে গেছে। এমনটা হয়েছে না? এমনটা হওয়ার পরেও বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত, আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের পরিপূর্ণ নিরাপত্তায় আসতে পারে নাই। কেন? 2 দিনের ঘটনা, 2 দিন আগের ঘটনা, যে ছাত্র জনতা এই আন্দোলন করেছে, বাংলাদেশটাকে হেফাজত করেছে, সেই ছাত্র জনতাই অন্যায়ভাবে নিরীহ একজন পাগলকে পিটিয়ে রাতের আঁধারে হত্যা করেছে। রাসূল বলেন, কিয়ামতের আগ মুহূর্ত সময় এমন একটা জামানা আসবে, যেই জামানাতে মানুষ মনে করবে, মানুষ নিজেও খবর থাকবে না আমাকে কেন হত্যা করা হলো। এমন একটা মুহূর্ত আসবে, যেই জামানায় দুনিয়ার মানুষ নিজেই জানবে না আমাকে কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছে। দুনিয়ার বাংলাদেশের অবস্থা আরাকানের ফিলিস্তিনের মুসলমানদের মতো হতে আর সময় বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানের অবস্থা এমন হয়ে যাচ্ছে, আজকে আলহামদুলিল্লাহ ইউনূস সাহেব প্রশাসনিক দায়িত্ব আরো জোরালো করেছেন, জোরদার করেছেন। আপনারা সবাই জানেন, যারা ইন্টারনেট ব্যবস্থা গ্রহণ করেন, যারা ব্যবহার করেন, তারা জানেন ইউনূস সাহেব আলহামদুলিল্লাহ প্রশাসন তাদের কাছে, সেনাবাহিনীদের কাছে খুব কঠোর হস্তে দমন করার জন্য, বাতিলদেরকে দমন করার জন্য তাদেরকে ফুল পাওয়ার দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যাইতেছে সেনাবাহিনীদের কাছে পাওয়ার থাকা মানে আমাদের দেশ বাংলাদেশ অতি শীঘ্র ইনশাআল্লাহ সামনের দিকে উজ্জ্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা, আমাদের কাজ হচ্ছে আমাদের দোয়া করা। আর এই যে একজন নিরীহ ভাইকে হত্যা করলো, নিরীহ ভাইকে পিটিয়ে অন্যায়ভাবে মারছে, দেশের অবস্থা এমন হয়ে গেছে, একদল একেবারে দুর্বল ব্যক্তি যদি সবলের উপর চড়াও হয়, সবল ব্যক্তিও লাঠি নিয়ে দাঁড়ায় যায়। কারণ হচ্ছে দেশের মধ্যে যদি কোনো দেশের মধ্যে নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন না থাকে, তাহলে ওই দেশের মধ্যে শান্তি কখনোই বিরাজমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজির, আমাদের দেশে আশা করি সেনাবাহিনীর হাতে এখন ক্ষমতা দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ ম্যাজিস্ট্রেটের যেই রকম পাওয়ার
সেই রকম পাওয়ার দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে তারা তল্লাশি করতে পারবে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার সন্ত্রাসীদেরকে তারা গ্রেপ্তার করতে পারবে। তাদেরকে ফুল পাওয়ার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের যেই রকম পাওয়ার, সেনাবাহিনীদেরকে এইরকম পাওয়ার দেওয়া হয়েছে। এর দ্বারা বোঝা যাইতেছে আলহামদুলিল্লাহ অতি সত্বর আমাদের বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের দিকে যেই সমস্ত বাতিল শক্তিরা চোখ তুলে তাকাচ্ছে, বাংলাদেশকে দখল করার জন্য নীল লস্কা আটতেছে, আমরা বলতেছি তোমাদের নীল লস্কা সবকিছু বানচাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বাংলাদেশের জনপ্রিয় মুসলমান জীবিত আছে। বাংলাদেশের মুসলমানের ভিতরে এখনো ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন সব ঠিক আছে। যতদিন পর্যন্ত মুসলমানের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন থাকবে আর গুনাহমুক্ত জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের উপর কোনো বাতিল শক্তি মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর ইতিহাস তাকায় দেখেন, ফিলিস্তিন একেবারে নির্যাতিত মুসলমান গাজাবাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আজ পর্যন্ত গাজাবাসীদেরকে আজ পর্যন্ত থামাইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন, ফিলিস্তিন, আফগানিস্তান দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করেছে, ইসলামের উপর অটল ছিল বিদায় আফগানিস্তানকেও আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আমরা আমাদের ঈমানের উপর বলিষ্ঠ থাকি, আমরা আমাদের আমলের উপর অটল থাকি, আর যদি গুনাহমুক্ত জিন্দেগি গড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি ঘরে ঘরে এমন কোনো ঘর বাকি থাকবে না, এমন কোনো জায়গা থাকবে না যেই জায়গাতে ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকবে, এমন কোনো জায়গা বাকি থাকবে না। বললাম সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভাইদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করে একজন সফলকামী ব্যক্তি হয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিক দান করুন।